দেখো আমার ফোনটা কি হলো যেন, ফট করে একটা ফোন ঢুকলো, কেটে গেল। এর জন্য ডেফিনেটলি তোমার প্রতি ভালোবাসা এখনও আছে। ইয়েস ইয়েস ইয়েস, তোমার সাথে পরবর্তী পদক্ষেপের জন্য কিছু প্ল্যানিং করছে। ইয়েস ইয়েস ইয়েস। তাহলে এখন দেখব আরেকটা ডেক থেকে। দেখো, ভালোবাসা কিন্তু তোমরা গত জন্মের ভালোবাসা, এই জন্মেও তোমাদের ভালোবাসা তাই তৈরি হয়েছে। গত জন্মের অপূর্ণতা পেয়ে এই জন্মের ভালোবাসা তৈরি হয়েছে আবার। তাহলে পরবর্তী ডেক থেকে দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষের এই মুহূর্তের অনুভূতি, প্ল্যানিং ও পরবর্তী পদক্ষেপ তোমার জন্য কি আছে। অনুভূতি, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ তোমার জন্য কি আছে। ভালোবাসার মানুষের, মনের মানুষের মুখটা মনে মনে কল্পনা করো। চোখ বন্ধ করে তার মুখটা কল্পনা করো। মনে মনে 3 বার তার নামটা নাও। জাতি ধর্ম নির্বিশেষে রিডিং, হ্যাশট্যাগ ছাড়া পোস্ট দেব। যার কাছে যখন পৌঁছাবে জানবে ইউনিভার্সের ডাইরেক্ট সংকেত সে গ্র্যাব করছে। ভালোবাসার মানুষ, মনের মানুষের এই মুহূর্তের তোমার প্রতি অনুভূতি, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ তোমার জন্য কি আছে। এই মুহূর্তের অনুভূতি, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ কি নেবে, সেটার জন্য কি প্ল্যানিং করছে। প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল, যে সকল ভাই বোনেরা আমার এই রিডিং দেখছে, তার মনের মানুষের এই মুহূর্তের অনুভূতি, প্ল্যানিং, পরবর্তী পদক্ষেপ কি নিতে চলেছে, পুরো সঠিক গাইডেন্স দাও। দাঁড়াও, চারটে কার্ড নিলাম। ওকে, ভালোবাসার মানুষের এই মুহূর্তের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এই মুহূর্তের অনুভূতি, প্ল্যানিং, পরবর্তী পদক্ষেপ কি নেবে, তার মনের মধ্যে কি চলছে। ঠিক আছে, রিইউনিয়নের এনার্জি আছে কিনা এখানেই আমি একবারে দেখার চেষ্টা করব। সে কি রিইউনিয়ন চাইছে, তোমাকে ফিরে পেতে চাইছে, তার মনের মধ্যে কি চাইছে, কি চলছে। ওকে, হ্যাং হয়ে রয়েছে তোমার মনের মানুষ, হ্যাংম্যান হয়ে গেছে। দেখো, সব কিছু নিয়ে হ্যাং হয়ে গেছে। ওকে, ঠিক আছে, আমি একটা একটা করে কার্ড টার্ন করি। ফার্স্ট কার্ড কি এসেছে? ওয়াও, এস অফ সোর্ডস, দ্য টাওয়ার কার্ড, দ্য এম্পারারের কার্ড, লাভার্স কার্ড, Page of Cups, Page of Wands, Ace of Pentacles, Knight of Cups হয়ে গেছে। এবার বটম ডেকটা দেখো, ক্লিয়ার দেখা যাচ্ছে? দাঁড়াও এক সেকেন্ড। বটম ডেকে এসেছে হ্যাংম্যান। ওকে, পুরো কার্ড বোঝা যাচ্ছে বন্ধুরা? তাহলে এখন বলি, এই মুহূর্তে তোমার প্রতি অনুভূতি, তোমাকে কিন্তু এই মুহূর্তে যার কাছে যখন পৌঁছাবে জানবে তোমার মনের মানুষ সেই মুহূর্তেই তোমাকে স্টক করছে। সেটা নিজের প্রোফাইল থেকেই হোক, অন্যের প্রোফাইল থেকেই হোক, যে কোনো প্ল্যাটফর্মেই হোক, ফেসবুক, ইউটিউব, ফেসবুক হোক, ইনস্টা হোক, হোয়াটসঅ্যাপ হোক, কোথাও না কোথাও অনেক কিছু প্ল্যাটফর্ম আছে, যেখান থেকেই হোক সে তোমাকে কিন্তু স্টক করছে। যার কাছে এই রিডিংটা পৌঁছাচ্ছে, যাদের কাছে এই রিডিংটা পৌঁছাবে, তারা বেশিরভাগ ভাই বোনেরা যারা এই রিডিংটা আজকে দেখছো, হ্যাশট্যাগ ছাড়া পোস্ট দেবো, যাদের কাছে পৌঁছাচ্ছে তারা বেশিরভাগ ভাই বোনেরাও জানবে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপেই আছো। অধিকাংশ মানে 90% বা অ্যাভাব 90% ভাই বোনেরাই কিন্তু এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপেই দেখছো। মনের মানুষের মনের মধ্যে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে প্রচণ্ডভাবে একটা ঝড় তোলপাড়, নিজের মনের সাথে একটা লড়াই চলছে। ভীষণভাবে নিজের কাছে একটা অনুশোচনা বোধ চলছে। তোমাকে, তোমার প্রতি প্রচণ্ড ভালোবাসা একটা তৈরি হয়েছে এই মুহূর্তে।
ফিরে পেতে চাইছে, নতুন করে রিলেশনটা আবার শুরু করতে চাইছে, তোমাকে তোমার জায়গায় তোমার প্রতি যে ভালোবাসাটা ছিল সেইটা কিন্তু দেখাতে চাইছে, বলতে চাইছে। তো সরি, ইমোশনাল এনার্জি এই মুহূর্তে তার ভরপুর তোমার জন্য। মন থেকে সে তোমাকে ভালোবাসে, মন থেকে সে তোমাকে ফিরে পেতে চায়, মন থেকে তার একটা ফিলিংস তোমার জন্য, নিউ বিগিনিং, নিউ স্টার্টিংয়ের একটা ভাবনা তোমার জন্য তার মনের মধ্যে চলছে। যারা মানে রিলেশনশিপে এক্সট্রা ম্যারিটালে দেখছো, মনের মানুষ ব্যালেন্স করে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করতে চাইছে। যতটা ভালোবাসা তোমার প্রতি আছে ততটাই ভালোবাসা সে তার লাইফ পার্টনারের জন্যও দিয়েছে। কোনো ক্রমেই সে কিন্তু তোমাকে ছেড়ে থাকতে আর পারছে না, কারণ তুমি আর তোমার মনের মানুষ দুজনে হচ্ছে সোলমেট পার্টনার। গত জন্মের রিলেশনশিপে আছো, গত জন্মের রিলেশনশিপ কোথাও অপূর্ণতা ছিল, এই জন্মে আবার তোমাদের মিল হয়েছে, বাট দেখো আবারও অপূর্ণতা তৈরি হয়েছে। প্রচুর বাধা তোমাদের ভালোবাসার মধ্যে, তৃতীয় ব্যক্তি দ্বারা প্রচুর বাধা, অথচ দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসো, ভরসাও করো, বিশ্বাসও করো, কিন্তু এই বাধা ক্রস করে কেউ কারোর কাছেই পৌঁছাতে পারছো না। কিন্তু ইউনিভার্সও জানে, ইউনিভার্সও চায় তোমাদের রিলেশনটা আবার নতুন করে শুরু হোক। ইউনিভার্সেরই ব্লেসিংয়ে তোমাদের মধ্যে আবার রিলেশন তৈরি হয়েছে, তাই ইউনিভার্সও চায় তোমাদের রিলেশনটা আবার তৈরি হোক। ভালোবাসার মানুষটা নিজের থেকে কল মেসেজ করার কথা প্ল্যান করছে, এই মুহূর্তে প্ল্যানিং করছে যে কি করে আমি কল করব, মেসেজ করব, বাট এই যে সমস্যাটা তার নিজের মধ্যে নিয়ে একটা অশান্তি বোধ করছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, এই অশান্তি থেকে সে রিলিজ দিতে চাইছে, তোমাকেও সে নিজেকেও। মনের থেকে কষ্ট পাচ্ছে, এই কষ্টটা নিজেকেও রিলিজ দিতে চাইছে, সে ফিল করতে পারছে স্টকিংয়ের মাধ্যমে তুমিও কষ্ট পাচ্ছ, যার জন্য সেই রিলিজটা সে তোমাকেও দিতে চাইছে, সে নিজেও পেতে চাইছে। তার কারণেই সে কিন্তু নতুন করে শুরু করতে চাইছে। শুরু করার জন্য নিজে থেকেই কল মেসেজ করব এই কথাটা কিন্তু বারবার প্ল্যান করছে। প্ল্যান করলেই হবে না, আমাকেই পদক্ষেপ নিতে হবে। দেখো পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু সে রেডি হয়ে দাঁড়িয়েছে। নাইট অফ কাপস, নতুন করে আমাকেই শুরু করতে হবে, আমাকেই স্টেপ ফেলতে হবে, আমাকেই এগিয়ে যেতে হবে, আমাকেই আবার ভালোবাসার জন্য প্রপোজাল দিতে হবে, কল মেসেজ করতে হবে, কারণ আমি তার কাছ থেকে দূরে সরে এসেছি, আমি তাকে ব্লক করে দিয়েছি, আমি তাকে হার্ট করেছি। সো আমাকেই নিজেকে কল মেসেজ করতে হবে, এই ভাবনা, এই প্ল্যানিং কিন্তু তার মনের মধ্যে রয়েছে। প্ল্যানিংটা সাকসেস করার জন্য সে কিন্তু দেখো পারটাকে বাড়িয়ে রেখেছে। কল করার কথা তার মাথার মধ্যে এক্ষুনি চলছে, মানে কত তাড়াতাড়ি কল করব সেই ভাবনাটা কিন্তু সে প্ল্যান করছে। কলটা আমাকেই করতে হবে, নতুন করে শুরুটা আমাকেই করতে হবে, কারণ শেষটা আমি করেছি, শুরুটা আবার আমাকেই করতে হবে, এই কথাটা কিন্তু সে এই মুহূর্তেও ভাবছে, প্ল্যান করছে সাকসেস করার জন্য। কারণ তার মনের মধ্যে ভালোবাসার পুরো জায়গা জুড়ে কিন্তু তুমি আছো। তোমাকে হয়তো সে তুমি হয়তো ভাবছো সে তোমাকে ভুলে গেছে, না, তার ইমোশনাল লাভ, ইমোশনাল অ্যাটাচমেন্ট তোমার প্রতি কিন্তু গভীর। যে সময়গুলো তোমরা একসাথে কাটিয়েছো, একান্তে কাটিয়েছো, সেই সময়গুলো সে কিন্তু এই মুহূর্তে ভীষণভাবে ফিল করছে। পরবর্তী সময়গুলোতেও সেই একান্তে যাতে তোমরা একসাথে কাটাতে পারো, সেই ভাবনাটাও তার মধ্যে এখন চলছে। ব্যালেন্স করে রিলেশনটা যাতে আবার নতুন করে শুরু করতে পারে, ব্যালেন্সিং এনার্জিতে যাতে আবার নতুন করে স্টেবিলিটি আনতে পারে, সেই ভাবনা কিন্তু তার মধ্যে সব সময় চলছে। হ্যাঁ, অনেকের ভালোবাসার মানুষ একটু ইগোয়েস্টিক, নিজের কোথাও ইগো, কোথাও জেদ, কোথাও রাগ নিয়ে বসে আছে, যেই কারণে কিসের রাগ, কিসের জেদ, কিসের অভিমান সেই জানে, কারোর সাথে কিন্তু শেয়ার করে না, বাট নিজের মনের কথা যেগুলো, অনেক কথা যেগুলো সে তোমার সাথেও শেয়ার করতে চাইছে, কিন্তু ইগোর বিরুদ্ধে গিয়ে কল করব ভেবেও কিন্তু কল করছে না। বাট এই মুহূর্তে সে কিন্তু প্ল্যান করছে আমাকেই কল করতে হবে, আমি নিজের থেকে রিলেশনটা শুরু করব, আমি নিজে থেকে অ্যাকশান নেব,
নিজে থেকে স্টেবিলিটি আবার আনবো, সবটা প্ল্যান করছে, কিন্তু কবে করব সেইটা ভেবে উঠতে পারছে না। আর কবে থেকে অ্যাকশান নেব, কখন নেব, ভালোবাসা তো আমার গভীর, ভালোবাসার জায়গা, আমি আর তাকে ছেড়ে থাকতে পারছি না। নিজেরও কষ্ট হচ্ছে প্রত্যেক মুহূর্তে। আমি যখন সে যখন তোমাকে দেখছে, সে ভীষণভাবে কষ্ট পাচ্ছে স্টকিং এনার্জিতে, কারণ সে এটা ফিল করতে পারছে তুমি একদমই ভালো নেই। আর যখনই দেখছে তুমি ভালো নেই, সেও কিন্তু আরও কষ্ট পাচ্ছে তোমাকে হার্ট করার জন্য, যেটা সে প্রকাশ করতে পারছে না, কারণ মনের মানুষটা অনেক কম কথা বলে। নিজের জেদ, নিজের রাগ, ইগোটা আমি এই ক্ষেত্রে অনেকের বলবো, অনেকের আছে অনেকের নেই, কারণ অহংবোধ তোমার প্রতি অনেকেরই নিজের ভালোবাসার মানুষের প্রতি কিন্তু দেখাবে না, কারণ তুমি কিন্তু তাকে সবসময় ভালোবাসার জায়গাতে পূর্ণতা দিয়েছো, আর সেই পূর্ণতাটাই সে মিস করছে, সেই পূর্ণতাটাই মিস করছে। তাই জন্যই বারবার সে কিন্তু তোমাকে ফিরে পেতে চাইছে, ফিরে পেতে চাইছে, ফিরে পাওয়ার প্ল্যান করছে। বাট কী করে স্যাটিসফ্যাকশান পাবে, বা কি করে রিলেশনটা আবার শুরু করবে, কিভাবে আমি কল মেসেজ করব? অন্যায় তো আমি করেছি, নিজের লাইফ পার্টনারের কাছে কমিটমেন্ট করেছি, নিজের লাইফ পার্টনারকে কথা দিয়েছি, তাহলে আমি শুরুটা করব কি করে? এই ভাবনাতে সে কিন্তু হ্যাং আউট হয়ে গেছে। তাহলে সে কি এই যে অনুভূতি, প্ল্যানিং, পরবর্তী পদক্ষেপ, নিজে থেকেই স্টেপ নেব, নিজে থেকেই কল করব, স্টকিং এনার্জিতে তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে, তোমাকে ফিরে পেতে চাইছে, নিজের লাইফ পার্টনারের সাথে ব্যালেন্স করে তোমার সাথে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করতে চাইছে। তোমার কাছে তোমাকে যে কষ্ট দিয়েছে সেজন্য সেও কষ্ট পাচ্ছে, সেই ফিলিংস থেকে নিজেকেও রিলিজ দিতে চাইছে, তোমাকেও রিলিজ দিতে চাইছে। তোমাকে যে বাই হার্ট ভালোবাসে সেটা সে তোমাকে চিৎকার করে বলতে চাইছে। নিজের প্রতি বিশ্বাস যে ভালোবাসাটা গত জন্মের কি ইউনিভার্সাল সাপোর্টও কিন্তু তোমাদের দুজনের জন্যই, ভালোবাসার সাপোর্টের জন্যই তোমাদের ভালোবাসাটা তৈরি হয়েছে। এত কিছুর পরেও নিজের ভালোবাসা থাকা সত্ত্বেও অ্যাকশান নিতে পারছে না, হ্যাং আউট হয়ে রয়েছে। তার একটাই কারণ, সে তার লাইফ পার্টনারের কাছে কমিটমেন্ট করে রেখেছে, এমন কমিটমেন্ট করেছে যেই কমিটমেন্ট থেকে বেরোতে পারছে না বলে নিজের মনের মধ্যে তোলপাড়, অশান্তি, আর নিজে হ্যাং আউট হয়ে রয়েছে। তাহলে নিয়ার ফিউচার বা ফিউচারে তোমার মনের মানুষ কি এই প্ল্যানিংটা সাকসেস করতে পারবে? এই যে ভালোবাসার জায়গায় নিজে থেকে কল মেসেজ করতে চাইছে, সে কি নিজে থেকে কল মেসেজ করতে পারবে? ইয়েস অর নোতে দেখব, বা দুটো শাফেল করার সময় যেটা আমার মন চাইবে আমি সেটাই নেব। ওকে, ভালোবাসার মানুষ কি, মনের মানুষ কি নিজে থেকে কল মেসেজ করবে? নিজের মনের মধ্যে প্ল্যান করেছে কল মেসেজ করার, তাহলে নিয়ার ফিউচার বা ফিউচার ভালোবাসার মানুষটা কি নিজে থেকে কল মেসেজ করবে নিয়ার ফিউচার বা ফিউচারে? প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল সঠিক গাইডেন্স দাও। ভালোবাসার মানুষ, মনের মানুষ, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যে সকল ভাই বোনেরা আমার এই রিডিং দেখছে, তার মনের মানুষ, ভালোবাসার মানুষ নিয়ার ফিউচার বা ফিউচারে নিজে থেকে প্ল্যান করেছে কল মেসেজ করবে, অ্যাকশন নেবে, আর সেটা যত তাড়াতাড়ি হয়। তাহলে কি নিয়ার ফিউচার বা ফিউচারে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ভালোবাসার মানুষটা কি নিজে থেকে কল মেসেজ করবে? প্লিজ ইউনিভার্স, মাইকেল, শিব ঠাকুর, লোকনাথ বাবা সঠিক গাইডেন্স দাও। নিজে থেকে কল মেসেজ করবে, দুটো কার্ড আসছিল। ভালোবাসার মানুষ, মনের মানুষ কি নিয়ার ফিউচার বা ফিউচারে নিজে থেকে কল মেসেজ করবে? প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল সঠিক গাইডেন্স দাও। ইয়েস, ডেফিনেটলি ইয়েস। দেখো, মুন কার্ডের সাথে ফুল কার্ড এসেছে। মনের মানুষটা থার্ড পার্টির সাথে ব্যালেন্স করে তোমার সাথে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করবে। অপেক্ষা করো, একটু সময় দাও। থার্ড পার্টি এতটা ম্যানিপুলেট করে রেখেছে যে কারণে সে কল মেসেজ করতে এখন পাচ্ছে না, বাট ফিউচারে অনেকের ক্ষেত্রে 1 মান্থ, 1 ডে, 1 উইক, আমার মন বলছে ম্যাক্সিমাম 1 মান্থের মধ্যে কিন্তু অনেকেই মনের মানুষের থেকে কল মেসেজ পেতে চলেছে। খুব সুন্দর পজিটিভ এনার্জি দিয়েছে ইউনিভার্স। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ভালোবাসার মানুষ তোমাকে নিজে থেকেই কিন্তু কল মেসেজ করবে।
নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থার্ড পার্টির সাথে ব্যালেন্স করে তোমার সাথে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং নিজে থেকে কল মেসেজ অবশ্যই করবে। থ্যাংক ইউ ইউনিভার্স।